ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে, যা শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলছে, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। ২ নম্বরে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও ARDS প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট ব্যবহার করা হয়। ৩ নম্বরে, কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে। ৫ নাম্বার, ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। এদিকে অনেকেই বলছেন, হাদিকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে বর্তমান সরকার। হাদি মারা গেছে অনেক আগেই, কিন্তু সেটা লুকাচ্ছে সরকার, কারণ এতে সরকারের ওপর চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই। দর্শক, হাদি কি সত্যিই মারা গেছে নাকি তিনি জীবিত আছে? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে।